আমার ব্যাগটা নিয়ে নাও। জিনিসপত্র সব ঢুকে গেছে। ব্যাস এবার মুখে রেখে দিয়ে চলে যাই। উঠে পড়েছি ফাইনালি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিংলাশ বাই মৌমিতা। আজ অনেক দিন পর আমার একটা পুরনো কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এলাম। গ্যালারিটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে চোখে পড়লো এই ভিডিওটা, আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর অনেক দিন তো আমার কোনো কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ারও করা হয় না, তাই ভাবলাম এটা শেয়ারই করে ফেলি। দিনটা ছিল 29শে নভেম্বর, মানে সেই 2024 সালের নভেম্বর মাস, আর এখন পড়ে গেছে 2025-এর জুলাই মাস। তাহলে বুঝতে পারছো আমি কি পরিমাণে কুঁড়ে যে এতদিন পরে আমার ভিডিওটার কথা মনে পড়েছে। তাহলে চলো এবারে প্রকৃতির হাওয়া খেতে খেতে আমরা পৌঁছে যাই ব্রাইডের কাছে, আর ব্রাইডের কাছে গিয়ে তোমাদের সাথে ব্রাইডকেও দেখা করাচ্ছি। পৌঁছে গেলাম ব্রাইডের একদম ভেন্যুতে, আর ঢুকতেই দেখো কত সুন্দর করে সাজানো আছে, ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। আর যেহেতু আজকে আমার ব্রাইডের বিয়ে আর রিসেপশন একই দিনে হচ্ছে, তাই জন্য কিন্তু এইভাবেই সাজানো হয়েছিল। তবে ভেন্যুটা ভীষণই ছোট ছিল, যাই হোক অসুবিধা তো একটু হয় লোকেশন ব্রাইড করতে গেলে, তারপরেও সব কিছু রেডি, ভালোই মজা করে কাজ করা যায়। আমরা খেয়েই এসছি। তুমি রেডি হয়ে নাও, আর বসবে একটুখানি বাইরে। মানে আমরা কি এখন ঢুকতে পারবো? তাহলে আমি একটু বাইরে বসি, তুমি গুছিয়ে নাও। হ্যাঁ, জায়গাটা খুব ছোট। ঠিক আছে। আজকে আমার এই ভাইটাল ডেটের ভাইটাল ব্রাইড সুস্মিতা, সঞ্চিতা, উফ নামটা সবসময় গুলিয়ে ফেলি। যাই হোক, তো সঞ্চিতা একদম সফট অ্যান্ড সোভার একটা লুক চেয়েছে, কোনো কিছুই লাউড চাইনি, আর ইন্দো ওয়েস্টার্ন টাইপের একটা লুক চাইছো। তো আমি চেষ্টা করবো একদম যেমন চাইছো ওরমভাবে করার, কিন্তু প্রচুর হলুদ মেখেছে মুখের মধ্যে। যাই হোক, ড্র্যাপিংটা হয়ে গেছে, পুরো লাস্টে দেখাবো। আর ওর স্কিন নর্মালি ভীষণ সুন্দর, এর আগেও আমি ওকে সাজিয়েছি, তো দেখা যাক কেমন লুক আমি ওকে দিতে পারি। তাহলে শুরু করে দিলাম মেকআপ। আর প্রথমেই ওর মুখে যেভাবে হলুদ মেখেছিল সেইটাকে ভালো করে পিএসির একটা এক্সফোলিয়েটর দিয়ে ক্লিন করে নিচ্ছিলাম। আর আজকে এই ব্রাইড যে আমাকে বুক করেছিল সেই গল্পটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি চলো। 2024 সালের ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাস করে, আমার এক্স্যাক্ট মাসটা মনে পড়ছে না। আমি একদিন সকালবেলা শুয়ে আছি, মানে ঘুমোচ্ছি, এতটাই সকাল। তো হঠাৎ করে আমার ফোনে একটা আননোন নাম্বারে ফোন আসে, আর তখন আমি ফোনটা রিসিভ করি। আর রিসিভ করতেই তখন এই মিষ্টি মেয়েটার গলা শুনতে পাই। আর তখন এই মিষ্টি মেয়েটা আমাকে বলে, দিদিভাই তুমি আমাকে একটু সাজিয়ে দেবে, আমার আশীর্বাদের ডেট আছে। তখন আমি বলি নিশ্চয়ই সাজিয়ে দেবো, তুমি তোমার ডেটটা বলো। আর তখন আমার এই মিষ্টি ব্রাইডটা আমাকে বলে দিদিভাই আজকেই। তো আমার তো কিছুটা অবাক লেগেছিল, কারণ কারুর যদি আশীর্বাদ থাকে আর সেই যদি সেই দিন সকালবেলায় বুক করে, এটা তো কখনোই সম্ভব নয়। তাই আমিও প্রথমটা বিশ্বাস করিনি। আর যেহেতু এরম ধরনের অনেক ফেক কল আসে আমাদের কাছে, তাই বিশ্বাস করতে একটু সময় লেগে গেছিলো। আর আমি যখন কিছুটা অবিশ্বাস্য গলায় ওকে জিজ্ঞাসা করি, আজই তোমার আশীর্বাদ আর আজই তুমি আমাকে বুক করছো, এটা কি করে সম্ভব? আর আমি যাবই বা কী করে তোমার কাছে এত তাড়াতাড়ি? মানে ও আমাকে যখন ফোন করে তার ঠিক 1 থেকে আধ ঘন্টা আমাকে সময় দেয়, তার মধ্যেই ওর কাছে যেতে বলে। তখন আমি তো স্ট্রেট বলে দিই যে হবে না। তখন মেয়েটি বলে, দিদিভাই আমার মেকআপ আর্টিস্ট আমাকে আজ সকালবেলায় ক্যান্সেল করেছে, আর আমার বাড়ি কন্যগড়ি, তোমার কোনো অসুবিধা হবে না, তুমি প্লিজ চলে এসো আর আমাকে একটু সাজিয়ে দাও। তো অগত্যা কিছু করার নেই, তখন আমি আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করি আর বলি তাড়াতাড়ি চলে এসো, হঠাৎ করে একটা কাজ এসছে, বেরোতে হবে। এবার হেয়ারে ফুল কম পড়ে গেছে, আর ফুল আছে একটা, যেখানে জোগাড়ু চলছে, মৌ করছে জোগাড়ু। এটা নিয়ে এখানে আটকে দেবো এরকমভাবে। তাহলে ভর্তি হয়ে যাবে। হেয়ারের ফাইনাল লুক। এই আমার ব্রাইড অর্ধেক রেডি হয়েছে, ওয়াটার লাইন করবো, লিপস করবো।
কাকিমা বলছে যে এইটুকুনি নাকি বড়ি হয়েছিল, চুলটা বেঁধে এত বড় বড়া হয়ে গেছে কোপাটা। সুন্দর লাগছে পিছন থেকে, তোমাকে দেখাচ্ছি। তারপর তো সকালবেলাই আমি চলে যাই ওর কাছে, যেহেতু আমার বাড়ি থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে ছিল ওর বাড়ি, আমার অসুবিধা হয়নি যেতে। আর আমি গিয়ে ওকে জিজ্ঞাসা করি যে মেকআপ আর্টিস্ট কেন ক্যান্সেল করলো এরকম একটা এন্ড মোমেন্টে এসে। তো মেকআপ আর্টিস্ট এমনই একটা এক্সকিউজ দিয়েছিল, মানে সেটা বিশ্বাসযোগ্য নয় আর কি। যেখানে মেকআপ আর্টিস্টকে মোটামুটি 6 মাস 1 বছর আগে থেকে বুক করা ছিল, সে মানে অকেশনের দিন সকালবেলা এসে বলছে তার হবে না। তো এবার কী এক্সকিউজ দিয়েছিল সেটা আমি আর এখানে বলতে চাইছি না, যার যেটা ইচ্ছা সে সেটাই করেছে। তবে আমার একটা কথাই বলা আছে, কখনো কোনো মেকআপ আর্টিস্ট প্লিজ এরকম করো না। অনেক আশা ভরসা নিয়ে একটা ক্লায়েন্ট তোমাকে বুক করছে, তাকে এইভাবে তার স্পেশাল দিনটাতে মানে বিপদের মধ্যে ফেলে দিও না। এটা আমি সবসময় আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, আর আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও বললাম। তবে হ্যাঁ, আমাদের সাথেও এরকম অনেক ঘটনা ঘটে, ক্লায়েন্ট বুক করে হঠাৎ করে কাজের আগের দিন ক্যান্সেল করে দেয়, এরকম অনেক হয়। আমার সাথে তো এর আগে সিজনে এরকম হয়েছিল যে বিয়ের দিন মানে আমাকে বুকিং করার পরেও আমার সাথে কোনো কন্ট্যাক্ট করেনি। আর আমি যখন বিয়ের আগের দিন মানে ব্রাইডকে ফোন করি যে কখন যাব না যাব জানতে, তখন সে আর কি বলে আমার নাকি বিয়ে, মানে তার নাকি বিয়েটা ভেঙে গেছে। তো তোমরাই বলো, এগুলো তো কখনোই সম্ভব নয়, এগুলো সত্যিকারের মিথ্যে কথা। তো যাই হোক, আমাদের সবটা নিয়েই চলতে হবে। তবে কাজের মধ্যে লয়ালিটিটা তোমাকেই রাখতে হবে, কারণ তোমাকেই কাজ করতে হবে, ক্লায়েন্টের কাজ করবে, আর তুমি মেকআপ আর্টিস্ট, তোমাকে তোমার কাজ করতে হবে, তোমার দায়িত্ব তোমাকে পালন করে যেতে হবে। তোমাকে বুকিং করলে তোমাকে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতেই তোমাকে সেই ক্লায়েন্টের কাছে পৌঁছতেই হবে। আজ হচ্ছে সঞ্চিতার এটা ফাইনাল লুক। তো সঞ্চিতা একটু বলো কেমন লাগছে? খুব ভালো লেগেছে, যেরকম চেয়েছিলাম এক্স্যাক্টলি ওরকমই পেয়েছি। একটু ডিফারেন্ট লুক চেয়েছিলাম, নট ট্রেডিশনাল বেঙ্গলি ব্রাইড, একটু ইন্ডো ওয়েস্টার্ন টাচে দিয়েছি। সো থ্যাংক ইউ সো মাচ। কাকিমা একটুখানি মেয়ের পাশে এসে দাঁড়ান আর একটুখানি রিভিউ দিয়ে দিন ছোট্ট করে। কেমন লাগলো কাকিমা একটু বলো? খুব সুন্দর লাগছে আমার মেয়েকে, খুব সুন্দর সাজিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। কাকিমা ক্যামেরা দেখে ভয় পেয়ে গেছে, এতক্ষণ কত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার একটা ফটো তুলে মায়েরা তো হ্যাঁ নিশ্চয়ই। চলো টাটা। তাহলে তোমরা তো ক্লায়েন্টের মুখ থেকে রিভিউটা শুনেই নিলে, আর তোমাদের কেমন লাগলো আজকের এই লুকটা অবশ্যই কমেন্টে জানিও। তারপরে ফুচকা খেয়ে বাড়ি ফিরে গিয়েছিলাম। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।